মাসে মানে চলতি মাসের শেষে ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 19 থেকে 24শে জানুয়ারি উত্তরবঙ্গে থাকতে পারেন মমতা। মুখ্যমন্ত্রীর আগের উত্তরবঙ্গ সফরে কোচবিহার কিন্তু বাদ পড়েছিল। এবার ওই জেলায় প্রশাসনিক সভার পাশাপাশি কর্মী সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী। কি কি পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে কোচবিহার নিয়ে বা কি ভাবনা চিন্তা, আসলে একটু প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে আমরা কথা বলি। সৌরভ আমাদের সাথে সরাসরি রয়েছে। সৌরভ, উত্তরবঙ্গ যে তৃণমূলের পাখির চোখ তা আমরা জানি, কারণ বিজেপির যে শক্ত ঘাঁটি সেই জায়গাগুলো এই মুহূর্তে নিজেদের দখলে আনার জন্য একটা মরিয়া চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের দিকে একটা আলাদা টার্গেট, কি কি পরিকল্পনা? দেখো, আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু কোচবিহার বাদে অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে তিনি সফর করেছেন। একদিকে সরকারি কর্মসূচির পাশাপাশি দলের নেতা কর্মীদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন, কর্মী সভাও করেছেন। বাকি ছিল কোচবিহার জেলা, যেটুকু শোনা যাচ্ছে যে এই মাসের শেষেই কিন্তু কোচবিহার সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলা ভালো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আমরা জানি যে 23শে জানুয়ারি দার্জিলিং এ 23শে জানুয়ারি পালন করা হয় রাজ্য সরকারের তরফে, এবং সেটা মনে করা হচ্ছে 19 থেকে 24 এই দিনগুলিতে উত্তরবঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতে। এই যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূল সুপ্রিমোর বিশেষভাবে নজর দেওয়া এবং হ্রাস ইতিমধ্যেই নিজের হাতে নিয়েছেন দলের হ্রাস, তারপর তার এই বারংবার উত্তরবঙ্গ সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বিরোধী দলের এখনো পর্যন্ত জোরালো উপস্থিতিটা সব থেকে বেশি কিন্তু উত্তরবঙ্গেই রয়েছে। ফলে উত্তরবঙ্গ সফর এবং বিশেষত কোচবিহার সফর, যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মতো চরিত্র রয়েছে বিজেপির ক্যাম্পে, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি বার্তা দেয় সৌরভ সেটাও দেখার রয়েছে। তবে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, মানে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে শুনবো। মাঝে মধ্যে উত্তরবঙ্গে যান, জঙ্গলমহলে যান, কিন্তু ওখানকার মানুষ টিএমসির উপরে ভরসা ছেড়ে দিয়েছে, কারণ তারা এত বছর ধরে টিএমসির কাছ থেকে কিছু পায়নি, বরঞ্চ ভয় দেখানো, গরিব মানুষের রেশন থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা লুট করেছে ওরা। সে যেন কোনো না কোনোভাবে ঘুষ দিয়ে কোথাও 1000 টাকা, কোথাও 500 টাকা মাসে দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। কিন্তু ওখানকার মানুষ এতদিন যে ধোঁকা খেয়েছে না, তারা আর টিএমসিকে বিশ্বাস করবে না। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতাদের একাংশের রোষে খোলা যাচ্ছে না ত্রিহানা চা বাগান, এরকমই অভিযোগ উঠছে মালিক পক্ষের তরফে। মালিক পক্ষ দাবি করছে যে বাগান লকআউট থাকাতে গুদামে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে 85,000 কিলোগ্রাম চা। মালপত্রগুলো ওখানে রাখতো, ওই বোল্ডার টোল্ডারগুলো, তো সেগুলোকে অপোজ করে যখন ডিএমের কাছে কমপ্লেন দিয়ে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তখনই আক্রোশটা বেড়ে গেছে জিনিসটা। তারপর কি হলো? তারপরে তো বাগানের ডিস্টার্বেন্স করা শুরু হলো, লেবারদের প্রবলেম, হ্যাঁ, তারপরে এই 18% বোনাসটাকে পর্যন্ত সেটেল করতে দেওয়া হলো না, সেটেল বোনাসকে নিল না ওরা। এই কাজগুলো করতে হচ্ছে সমস্ত ওই বালিপাথরের লোকেরাই। কোনো পার্টির লোক কি? হ্যাঁ, তারা তৃণমূল পার্টিরই লোক। তারা বোনাস গ্যাচুইটি রেডি আছে, পুলিশকে এটা বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনকে ডিএমকে জানানো মানে অ্যাডমিনিস্ট্রেশনকে, তার তরফ থেকেও কোনো রকম কোনো প্রচেষ্টা আমি তো দেখিনি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যা বক্তব্য আমরা শুনলাম তাতে তো সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছেন। তো এই লকআউট পর্ব কতদিন ধরে চলছে? তারা কি কোথাও কোনো চিঠি চাপাটি দিয়েছেন, মানে অন্তত পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সে চেষ্টা করেছেন? দেখো, প্রথমত বলি, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সরকার যখন উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলো খুলে চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করছেন, তখন শিলিগুড়ির কাছে বাগডোগরা এই ত্রিহানা চা বাগানে মালিকপক্ষ কার্যত তৃণমূলের শাসক যে শ্রমিক সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলছেন যে বন্ধ বাগান খুলতে গিয়ে প্রধান অন্তরায় তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা, যা ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। এই বাগান গত কয়েক মাস ধরে লকআউট হয়ে রয়েছে, বাগানের যে বোনাস তা নিয়ে মূল জটিলতা। কিন্তু বাগান মালিকরা বলছেন এই বাগানকে ব্যবহার করে পাশ দিয়ে বয়ে চলা নদী থেকে অবৈধ চোরা বালি পাথর চোরা কারবারের যে ব্যবসা ছিল তা বন্ধ করে দেওয়ার জেরেই মূল যে রোষ তা বাগান মালিকদের উপর আছড়ে পড়ে। এরপর বোনাসকে ঘিরে জটিলতা দেখা যায়। 18% বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হলেও সেই বোনাস কার্যকর করা যায়নি এই শ্রমিক সংগঠনের চাপে। তৃণমূলের যে শ্রমিক সংগঠন ওই বাগানে রয়েছে তাদের একটি অংশ কিন্তু বাগানে কাজ করছেন, যদিও বাগান লকআউট, কিন্তু মূল যে ডিভিশন সেই ডিভিশন তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা বন্ধ করে রেখেছেন।
তার জেরে 85,000 কিলোগ্রাম চা গুদামে পড়ে নষ্ট হচ্ছে। এই একদমই, এবং পরিস্থিতিতে বাগান সেজন্যই মনে বাঁচানো হয় তারা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন এই চা বাগান কর্তৃপক্ষ। তারপরে তৃণমূলের কি বক্তব্য একবার একটু শোনাই। বাগান বিক্রি করে দেবে একটা শ্রমিক নেতা, এটা চা শিল্পে ইতিমধ্যে ঘটেওনি। খোঁজ নিলে দেখা যাবে ওখানে শ্রমিকদের গ্র্যাচুইটি অনেক বকেয়া পড়ে আছে, আরও অনেক বকেয়া পড়ে আছে। মালিকদেরও উচিত টেবিলে বসে আলোচনা করে এটা নিষ্পত্তি করে নেওয়া এবং বাগানটা খুলে দেওয়া।